সালাত শেষ হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। এবার আপনি যদি বলেন যে হুজুর দোয়া করলো না, তাহলে বুঝতে হবে আপনি জাহেল, আপনি মূর্খ, আপনি অজ্ঞ, আপনি ইসলামের হাকিকত সম্পর্কে জানেন না, ইসলামের দর্শন সম্পর্কে জানেন না, ইসলামের অভ্যন্তরীণ গূঢ় তত্ত্ব সম্পর্কে জানেন না। সালাতুল জানাজা মানে দোয়া করার সালাত, সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য দোয়ার সালাত। ওই সালাতুল জানাজায় আল্লাহু আকবার তাকবীর দিয়ে সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ শরীফ, তৃতীয় তাকবীর দিয়ে যে দোয়া আল্লাহ এবং আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, সারা দুনিয়ার সব হুজুর যারা কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার পিতার জন্য দোয়া করে দিবে। কারণ লিংক লাগবে, আপনি তো আর দোয়া করতে পারেন না, আল্লাহ তো পর, আল্লাহ তো আর আপনার নয়, আল্লাহর কাছে চাইতে হলে ভায়া লাগবে, মাধ্যম লাগবে, এই জন্য হুজুরকে ধরে নিয়ে এসেছেন। তো সারা পৃথিবীর সব হুজুর মিলে যত দোয়া করবে, আল্লাহর রাসূল এই দুটো দোয়াই যা শিখিয়ে দিয়েছে, তার সরিষা সমপরিমাণও দোয়া করতে পারবে না। তো জানাজার সালাত দেওয়াই হয়েছে দোয়ার জন্য। জানাজার সালাতে আসসালামু আলাইকুম বলা হলো মানে কি শেষ হয়ে গেল? দোয়া শেষ হয়ে গেল। যত হাদিসের গ্রন্থ আছে, সুনানে আবু দাউদ, নাসাই, তিরমিজি, বুখারী, সালাম ফিরানোর পরে কি পড়তে হবে খুলে দেখেন। সালাম ফিরানোর পরে হচ্ছে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল হচ্ছে সালাম ফিরানোর পরে। আর সালামের আগ পর্যন্ত কি? দোয়া।